नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফলুই মাছটা একটু কাটাহালা হলেও খেতে ভীষণই সুস্বাদু আর গরমের সময় গরম গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। গরমের সময় এই পাতলা মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। মাছের ঝোলটা রান্না করার জন্য আমি একটা প্রথমে মশলা করে নেব। 1 চামচ আমি জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে বেটে নিয়েছি। আমি 4 রকমের সবজি দিয়ে রান্না করেছি। আপনারা যদি মনে করেন আর 2-1টা সবজি দিয়ে রান্না করবেন করতে পারেন। আমি আলু নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি আর ঝিঙে নিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি ফলুই মাছ 5 পিস ফলুই মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে মেখে নেব। মাছে যদি একটু তেল মেখে নেওয়া যায় তাহলে ছিটে আসার ভয় থাকে না। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এরপরে আমি ভেজে নেব। মাঝে মধ্যে ট্রাই করতেই পারেন এই পাতলা মাছের ঝোল। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে আশা করি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন। তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি গাজরগুলো দিয়ে দেব, তারপরে বিনসগুলো দিয়ে দেব। বিনস আলু আর গাজরগুলো একটুখানি রান্না করে নেব। তারপরে দিয়ে দেব আমি ঝিঙেগুলো। বিনস আলু আর গাজরগুলো একটু কষিয়ে নিয়ে তারপর লাস্টে দিয়ে দেব ঝিঙে। ঝিঙে যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু লাস্টে দিয়ে দেব। সব সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এরপরে একটু ঢেকে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। ঢেকে দিলে ঝিঙের থেকে একটা জল বেরিয়ে আসে, ওই জলেই একদম সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব বেটে রাখা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এরপরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব উষ্ণ জল গরম। আমি জলটা একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। মাছের ঝোল কিংবা মাংস যে কোনো তরকারিতে একটু যদি উষ্ণ জল গরম দেওয়া যায় তাহলে স্বাদটা ভালো আসে। এরপরে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা ফুটে আসা পর্যন্ত, এবং সমস্ত সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলুটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। গাজরটা একটু সেদ্ধ হতে কম আছে তাই আর একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।